দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে যাওয়ার পথে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শনিবার কামালগাছি এলাকা থেকে শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, একদল মহিলা তাকে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানান। এরপর সোনারপুরে প্রবেশ করতেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একাংশ অভিষেকের কনভয়ের দিকে ডিম ছোড়ে এবং চোর স্লোগান দিতে থাকে বলে জানা গিয়েছে। ছোড়া ডিম তার পোশাক নোংরা হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে তিনি গাড়ি থেকে নেমে একটি মোটর বাইকে চড়ে গন্তব্যের দিকে রওনা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাতেও বিক্ষোভ থামেনি। অভিযোগ, বাইকে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। মাথায় হেলমেট থাকায় একটি ডিম তার মাথায় আঘাত করে। পাশাপাশি ধস্তাধস্তি, জামা ছিঁড়ে যাওয়া এবং মারধরের অভিযোগও উঠেছে। এখানে সঞ্জুর দিদি আছে, তার সাথে আমার কথা হয়েছে। আমি অনুরোধ করেছি যে তাদেরকে এখান থেকে সরিয়ে তার দিদির কাছে তার বৃদ্ধ বাবা মাকে কিছুদিন রাখতে। আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যাচ্ছি, আমি কন্টিনিউয়াস যোগাযোগে থাকি। এবং এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা কমপ্লেন হওয়ার পর থেকেও পুলিশ নেয়নি। ছেলেটাকে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে, ও বাড়িতে এসে মা বাবা চিন্তিত হবে বলে বলেনি। হঠাৎ করে এক সপ্তাহ পর তার মাথা ঘুরছে, বমি পাচ্ছে, মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। তারপর নিয়ে গিয়ে যখন শিশু মঙ্গলে ভর্তি করা হয়েছে, জানা যাচ্ছে মাথায় ক্লট। এবং তারপর কি হয়েছে আপনারা জানেন, প্রায় 40-50 জন তাকে ফেলে পিটিয়েছে। তার মা আমাকে বলছে, তার বাবা আমাকে বলছে। কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত পুলিশ নেই। এই হচ্ছে পুলিশের নিদর্শন। গত 1 মাসে এই যে পুলিশের পরিবর্তন, যারা পুলিশে কাজ করছেন, আমি বলবো সংবিধানকে সামনে রেখে নিয়ম অনুযায়ী কাজ করুন। একটা মৃত্যু, যে কোনো মৃত্যু মর্মান্তিক, দুর্ভাগ্যজনক, হৃদয় বিদারিত, বেদনাদায়ক। রং না দেখে গ্রেফতার করুন যারাই যুক্ত। অভিষেক, আপনি একজন সাংসদ, সেখানে দাঁড়িয়ে আপনার যে ক্যামেরার সামনে যদি প্রকাশ্যে মিডিয়ার সামনে মারা হয়, তাহলে গোটা বাংলা জুড়ে যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছে, তাহলে সেটা মানে কিভাবে হচ্ছে, কেমন আপনার মনে হয়? আমি স্যালুট জানাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এখনো যারা রাস্তায়। এবং আগামী দিন কারোর উপর আক্রমণ হলে আমি যেভাবে আজকে নেমেছি রাস্তায়, আমি তাদের পাশে থাকবো। ভয়ের কোনো কারণ নেই। লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ের শেষ আমরা দেখে ছাড়ব। যারা ভাবছেন ভোট করে তৃণমূলকে বেগ দেবো, তৃণমূলের লড়াইয়ের মানসিকতা বিজেপি কি? ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল নেই, ইডি, সিবিআই, সিআইডি, যাকে ইচ্ছা আপনি কাজে লাগান। আমার জেদ আর আমার লড়াইয়ের মানসিকতা আপনি কাটতে পারবেন না। ঘটনাস্থলে একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, যা ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তবে এত বাধা বিপত্তি ও বিক্ষোভের মধ্যেও শেষ পর্যন্ত আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কলকাতা থেকে বিপ্লব চ্যাটার্জির রিপোর্ট, আশ্বাস বাংলা।